নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রচুর গরম পড়েছে। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। গরমে মন আর প্রাণ ঠান্ডা করার জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি একদম নতুন একটা স্পেশাল আমি আজকে রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি কোনো রান্না বান্না করব না। আজকে আমি বানাবো দই লস্যি। তো দই লস্যি আর ম্যাঙ্গো লস্যি, তো এই দুটো লস্যি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা, দেখুন আমি আজকে দই লস্যি আর আম লস্যি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি। প্রথমেই দই লাগবে। দইটা না হলে তো দই লস্যি হবে না, তো দই নিয়েছি। এখানে একটু চিনি আছে। আম লস্যি বানানোর জন্য এখনো তো গরমেতে পাকা আমটা উঠেনি। আমের কোনো জুস বা আমের কোনো পাল্প ছাড়াই আজকে আমি কি ব্যবহার করছি বন্ধুরা, আপনারা দেখুন। এই যে আম শক্ত, এই আম শক্তটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। বন্ধুরা, এই পাকা আমের বদলে আমি আজকে কিভাবে আমসত্ত্ব দিয়ে সহজ পদ্ধতিতে কিভাবে আম লস্যিটা বানাই তা আপনাদেরকে দেখাবো। দুই ধরনের লস্যি বানানোর জন্য আমি এই টক দইটা পরিমাণ মতন বাটিতে নিয়ে নিচ্ছি। 2 গ্লাস করে 4 গ্লাস আমি লস্যি বানাবো, তার জন্য আমার 200 গ্রাম দই লেগেছে। এবার আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেবো। খুব ভালো করে কিন্তু দইটা ফাটাতে হবে। বন্ধুরা, দইটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি এখানে লস্যিটা বানানোর জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। আমি প্রথমেই দই লস্যিটা বানাবো। আমি ঠান্ডা জল ব্যবহার করছি। আমি এই গ্লাসের মাপে 2 গ্লাস দই লস্যি বানাবো, তার জন্য আমি 2 গ্লাস জল নিয়ে নিচ্ছি। এই ফেটানো দইটা আমি অর্ধেকটা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটু চিনিটা দেবো পরিমাণ মতো। এক ঢাকনা আমি দই লস্যির জন্য চিনি ব্যবহার করছি। এবার আমি ভালো করে ফেটিয়ে নেবো। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নেবো। ভালো করে ফেটিয়ে নিয়েছি, চিনিটাও গলে গেছে। এবার আমার দই লস্যিটা হয়ে গেছে, তো আমি এবার গ্লাসে সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার প্লেন দই লস্যিটা বানানো হয়ে গেছে। এবার আমি আম লস্যিটা বানাবো। বন্ধুরা, আবার আমি 2 গ্লাস জল মেপে নেবো। এবার যে আমি আম লস্যিটা বানাবো, তার জন্য এই যে বাকি দইটা আছে সেটা পুরোটাই আমি দিয়ে দেবো। আমের পাল্পটা আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে যে আমি আম সত্ত্বটা ব্যবহার করেছি, আম সত্ত্বটা খুবই মিষ্টি, তার জন্য আমি চিনির পরিমাণটা কম দেবো। এবারে আমি ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ফেটাবেন তত কিন্তু খেতে ভালো হবে। নিজেরাও খাবেন, আর বাড়িতে কোনো গেস্ট এসে গেলে তাদেরও খাওয়াবেন। মন আর প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। এই আম লস্যিটা আমার বানানো হয়ে গেছে। আমি আবার দুটো গ্লাসে সার্ভ করে দেবো।
এই যে আম সত্ত্বটাকে আমি এরকম পাতলা পাতলা করে পিস করে নিয়েছি, একটু আম লস্যির মধ্যে সাজিয়ে দেবো। আমার দু ধরনের লস্যি বানানো হয়ে গেছে, একটা প্লেন লস্যি আর একটা আম লস্যি। তো এই দু ধরনের লস্যি আপনারা বাড়িতে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হলো দই লস্যি আর আম লস্যি।